হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটাতে তোমাদের সিকিমের আরও কয়েকটা সুন্দর জায়গার সাথে পরিচয় করাবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যাতে আমি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত বোধ করি। আমরা পেলিং স্কাইওয়াক থেকে নেমে সেদিন স্টে করেছিলাম পেলিংয়ের কাছের একটি হোটেলে। সেখানের নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু হোটেল রুমের ভিতরের ইন্টেরিয়র ডেকোরেশনটা কিছুটা এরকম ছিল। সেদিন রাতে হোটেলে চেকিং করে আমরা সবাই এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে ভিডিও কিছু করাই হয়নি। আর একেবারে তাই সকালবেলা নেক্সট ডেস্টিনেশনের পথে রওনা হওয়ার সময় ভিডিও অন করেছিলাম। চারিদিকের রাস্তা, বাড়িঘর, পাহাড় দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে চললাম। এর আগের ভিডিওতেই বলেছি যে এই ট্যুরটা আমরা টোটালি ফ্যামিলি ট্যুর করেছিলাম। বাবা, মা, দিদি, জামাইবাবু সবাই একসাথে গাড়িতে যাচ্ছিলাম, নানা রকম ছোটোবেলার আড্ডা মারতে মারতে, প্লাস তো পাহাড়ের এই সৌন্দর্য দেখতে দেখতে সাথে গাড়িতে সুন্দর সুন্দর গানের সাথে আমরা এগিয়ে চলছিলাম। তারপর আমরা গাড়িতে চলতে চলতে একটা ঝর্ণা দেখতে পেলাম। তারপরে আবার সেই পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে, এটা একটা বাঁশ বন টাইপের ছিল, এই সব পেরিয়ে পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যের সাথে সাথেই আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। এরপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটাই এন্ট্রান্সটা। জায়গাটার নাম আমি পরে বলছি। তো এখান থেকে নেমে ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি একটা লেক আছে এখানে, আর এখানে অজস্র মাছ আছে। এখানে টিকিট প্রাইস ছিল অ্যাপ্রক্স 30 রুপিস করে পার হেড। ভারতের ওয়েস্ট সিকিম জেলায় পেলিং শহরের কাছে অবস্থিত এই খেচিপেরি লেক হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মানুষের জন্য খুবই পবিত্র এবং বিখ্যাত দর্শনীয় স্থান এটি। এই রাস্তা ধরেই আর কিছুটা গেলেই দেখতে পাওয়া যাবে সেই খেচুপেরি লেক। খেচুপেরি লেকে এরকম গায়ে গায়ে পাথর কেটে কেটে ডিরেকশন দেওয়া আছে। এই লেকটির পথে চলতে চলতে পাথরের গায়ে লেখা আছে ওম মানে পদ্মে হোম। এই মন্ত্রটির উচ্চারণ আমি জেনেছিলাম একজন গাইডের থেকে। এই বৌদ্ধ মন্ত্রটির বাংলা অর্থ আমি জেনেছিলাম, যার অর্থ হচ্ছে পদ্মের মধ্যে অবস্থিত ইচ্ছে পূরণের রত্ন। সেই জন্যই এই খেচিপেরি লেকটির নাম খেচিপেরি উইশিং লেক। এই পথ ধরে হাঁটতে হাঁটতেই আমরা সেই খেচিপেরি লেকের সামনে এসে উপস্থিত হলাম। সেই লেকটিকে খুবই সুন্দর দেখতে লাগছিল, চারিদিকটাও খুব সুন্দর লাগছিল। এখানেও একটি স্ট্যাচু রাখা আছে। বলে রাখা ভালো, খেচিপেরি লেকের আকার আকৃতি দেখে একদিকে হিন্দু ধর্মের লোকজন এটিকে বর্ণনা করেন শিবের পায়ের চিহ্নের সাথে, আরেকদিকে বৌদ্ধ ধর্মীয় মানুষেরা তাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দেবী তারার পায়ের চিহ্নের সাথে অনেকটা মিল পান এই লেকের। এই রাস্তা দিয়ে গেলে যে পাথরের স্তূপ দেখা যায় সেগুলোকে বলা হয় প্রেয়ার স্টোন স্ট্যাক। এগুলি ইচ্ছে পূরণের জন্যই রাখা হয়। খেচিপেরি লেকের পর আমরা চলে এসেছিলাম একটি সুন্দর মনিস্ট্রিতে। এই মনিস্ট্রির নামটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এখানে ঢোকার থেকে যে শান্তি অনুভব করছিলাম সেটা বলে বোঝানোর মতো না। তারপরে ওই ওপর থেকেই যে ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছিলাম সেটা আমার কাছে স্বর্গের থেকে কিছু কম মনে হচ্ছিল না। এরপর আমরা গাড়ি করে আমাদের লাস্ট এবং ফাইনাল গন্তব্যের দিকে এগোতে থাকলাম। এই ভিডিওটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে আপলোড করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। গাড়িতে যাওয়াকালীন এই পাহাড়ের ধার দিয়ে এই বাড়িগুলোকে এতটাই সুন্দর লাগছিল যে ক্যাপচার না করে পারলাম না।